এই যে আজ 2 দিন যেটা চলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নাকি পদত্যাগ করতে চায়। বলেন তো বাংলাদেশে এই মুহূর্তের জন্য ডক্টর ইউনূস যে পর্যায়ে আছে আন্তর্জাতিক বিশ্বে, বাংলাদেশে আর কেউ আছে? আপনি কি মনে করছেন উনি নিজের থেকে এগুলো করতে চায়? পেছনে যে সমস্ত মানুষ নামে জানোয়ার গুলো খাড়া হয়ে আছে তাকে পদত্যাগ করানোর নাম দেওয়ার জন্য, এগুলো দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের তো শত্রুই। আর প্রশ্ন আসতে পারে উনি সুদ খেতেন ওনার নামে। আরে ভাই, পৃথিবীতে টিকে থাকার জন্য এখন বাস্তবতার দিকে আপনি তাকান। উনি যদি এই মুহূর্তে দায়িত্বটা ছেড়ে দেন, পাশে প্রতিবেশী নামে কলঙ্ক যারা আছে, ওরা যাদেরকে পুশ করেছে এতদিন, আপনি এর আগে তাকান, হাসিনাকে কাছে রেখে রেখে বিভিন্ন সবক দিয়ে পুশ করে পাঠিয়েছিল, এসে কি করলো দেখলেন না? এই 15.5 বছরও যাদেরকে ওখানে রেখে রেখে বিভিন্ন মেডিসিন দিয়ে ঔষধ খাওয়িয়ে আবার পুশ করেছে, ওদের কথাবার্তা উল্টা। আন্তর্জাতিক বিষয়গুলো মোকাবেলা করার জন্য এই দেশে কেউ এখন জায়গায় দাঁড় হওয়ার মতো নেই। ওই লোকটার চেহারার দিকে তাকিয়ে এই পৃথিবীতে এখন 1000 বিশ্ববিদ্যালয় আছে যেগুলো লিস্টেড, বাংলাদেশের একটাও সেই তালিকায় নেই। আপনার রাজশাহীও নেই, ঢাকা ভার্সিটিও নেই, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ও নেই। আমি মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়াতে এই বাংলাদেশের চাইতে 5 ডবল বড় ওই দেশটা। ওখানেও কয়েক হাজার বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় শুধু 1000 লিস্টের ভেতরে আছে। তাছাড়া মালয়েশিয়া এত বড় বড় বিশ্ববিদ্যালয় একটাও লিস্টেড নেই। কোথায় তারা বলেন? তাদের গবেষণার স্তরগুলো কোথায়? যত বড় বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীতে আছে যারা 1000-এর মার্কিং করা, ওই স্যার গুলো সব ইউনূসকে স্যার বলে ডাকে। উনি যদি ওই সময় এসে দায়িত্বটা না নিত, সবচাইতে বেশি ক্ষতি হয়ে যেত এই দেশের মুসলিমদের। আপনি দেখেছেন জাতিসংঘের মহাসচিব পর্যন্ত টুপি মাথায় দিয়েছে, পাঞ্জাবি পরেছে। যোগ্যতা সম্পন্ন হওয়া দরকার আমাদের। এই জন্য শুধু আল্লাহর দিকে ডাকলেই হবে না, নিজ নিজ জায়গা থেকে আমাদের যোগ্যতা সম্পন্ন এখন হওয়া দরকার। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর 3 নম্বরে সেই লোকটা বলবে যে আমি মুসলমান। কি? চাঁপাইনবাবগঞ্জবাসী, বাংলাদেশের সাতক্ষীরা আর চাঁপাই, এই 2 জেলা স্বতন্ত্র, এখানে ইসলামী মাইন্ডের লোকজন বেশি এবং অত্যাচারও এই 2 জেলায় বেশি হয়েছে। কিন্তু বাকি তারপরও বলেন তো, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা এখনো এই দেশে আমাদের হয়েছে না। হ্যাঁ, আপনি আল্লাহর দিকে কম বেশি মানুষকে ডাকেন, প্রতিদিন ডাকেন, 7 দিনে জমার দিন ডাকেন, হয়তো 2 ঈদে 2 বার ডাকেন, অথবা আপনি বিভিন্ন জায়গায় সিস্টেমে আল্লাহর দিকে মানুষকে ডাকেন, এটা আমিও মানি। ভালো ভালো কাজ যেখানে যা পান হালকা পাতলা হলেও করেন, কিন্তু আয়াতের বিধান তো ছিল 3টা। আপনি আল্লাহর দিকে ডাকবেন, ভালো ভালো কাজের আঞ্জাম দেবেন, আর নিজেকে প্রমাণ করা লাগবে, যে বলা লাগবে যে আমি মুসলমান। এই কথা বলার যোগ্যতা এখন এই দেশে অন্তত আমাদের এখনো হয়নি। কারণ আমি যদি বলি আমি মুসলমান, আমার কাছে ঘুষ থাকবে। আমি যদি বলি মুসলমান, আমার বউ বেপরদায় চলবে। বলি যদি আমি মুসলমান, আমার কাছে জেনা থাকবে। এগুলো নেই। কেউ যদি বলেন আমি কিছু করি না, কে বলেছে আপনি করেন না? আপনি যে বাড়ি বানিয়েছেন, আপনি যে একটা প্রতিষ্ঠান করলেন, এই যে টুপিটা মাথায় দিয়েছি, এই রুমালটা দেখতে সুন্দর মনে হচ্ছে, হাসি রুমাল। এই রুমালটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে ব্যাংক থেকে। এক কথা বলছেন এখানে। যতদিন পর্যন্ত এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশে যে যাই করুক, ও হয় ডাইরেক্ট সুদখোর না ইনডাইরেক্ট।
কারণ ব্যাংকিং ব্যবস্থার দিকে আপনি তাকান, এটা অর্থনীতি। এই দেশের অর্থনীতিতে আজ পর্যন্ত আমরা কোরআনকে হাদিসকে নিয়ে যেতে পারি নাই। এই জন্য যত ব্যাংক আছে সবগুলো সুদের সাথে জড়িত, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। কারণ ইসলামী অর্থনীতির যে পার্টগুলো আমরা জানি, ওগুলো অ্যাপ্লাই করতে গেলে মানি না। ইসলামী ব্যাংকে যেগুলো আছে পঙ্খানো মানা সম্ভব না যতদিন রাষ্ট্রে ইসলাম কায়েম না হয়। এই যে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, ওয়াহেদা আছে, 28টা নিয়ম আছে ইসলামী অর্থনীতির। এগুলো সব একটা একটা করে কাজে লাগাতে হয়, ব্যক্তি থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত। বাকি যে ব্যাংকিং ব্যবস্থায় যারা আপনারা কাজ করছেন, লেনদেন করছেন, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, চৈতালি ব্যাংক আছে, জনতা, চৈতালিও 2 দিন পরে খুলে ফেলত। এরকম যত ব্যাংকিং ব্যবস্থা এই দেশে আছে, বলেন তো এখানে সুদ ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আপনি যে বলবেন আমি মুসলমান, কি করে বলবেন? আপনি ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট। এই রুমালটা, এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, সুদের মাধ্যমে টাকা নিয়ে ওই ফ্যাক্টরি থেকে বানানো, আপনি বলছেন আমি তো টাকা নিয়ে কিনে নিয়েছি। আপনি কিনে নিলেন, কিন্তু লোকটা বানিয়েছে কিসের সাথে মিল করে? সুদের সাথে। বলেন বলেন। এই জন্য দেশটা আমরা এমন ভাবে তৈরি করতে চাই যেখানে হালালকে হালাল জানার পর মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। এই জন্য হাদিস হচ্ছে মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এই পৃথিবীর ময়দানে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য চেষ্টা করে, এখানে ইজহার শব্দের বাংলা অর্থ হচ্ছে বিজয় করা। কোরআনকে পড়ার পরে যারা কোরআন বিজয় করার জন্য চেষ্টা চালাবেন, এই শব্দের ব্যাখ্যা করতে গেলে এই এলাকায় বহু মানুষ আছে তারা উল্টাপাল্টা ফতোয়া দেয়। আমি যখনই বলি যে আমি কোরআন পড়ি এবং কোরআনকে আমি ইজহার করার জন্য চেষ্টা করি, কোরআনকে আমি বিজয় করার জন্য চেষ্টা করি, কিছু মানুষ দেখবেন তারা ফতোয়াবাজি করে যে এটা ধর্ম ব্যবসা, এটা ধর্মের নামে রাজনীতি। এটা ধর্ম ব্যবসা না ধর্মের নামে রাজনীতি আপনার কাছে শেখা লাগবে আমার? আমি কোরআনের উপরে অনার্স মাস্টার শেষ করেছি। আপনার পেটে বোম মারলে যদি আপনি কোরআনের একটা আয়াত আমার সামনে শুদ্ধ করে ওই 7 কিরাত দিয়ে পড়তে পারেন, আমি এই মুহূর্তে আপনাকে মিষ্টি খাওয়াবো। 7 কিরাত লাগবেন, আপনি 1 কিরাতে পড়েন তো দেখি। আমি তো 7 কিরাতেই কোরআনের আয়াত পড়তে পারবো একটা একটা করে, আপনি 1 কিরাতে পড়েন দেখি। একটা আয়াত শুদ্ধ করে বলতে পারেন না, ওর ভেতরে ব্যাখ্যা বিশ্লেষণ কি আছে জীবনে পড়েন উনি। খালি বাংলা অর্থ পড়ে আপনি বিশাল মুফতি হয়ে বসে আছেন। আমি যখন এই শব্দের ব্যাখ্যাগুলো করতে চাই, হ্যাঁ মাওলানা হয়তো বলবে ফাস্তাযহারু মানে ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে ওটা ওই যে নুন সাকিন মিম সাকিনের কায়দা যখন পড়ায় তাসবিহে, তখন আমরা পড়াই যে ইজহার মানে স্পষ্ট করা। কিন্তু ব্যাখ্যা করার সময় আপনি হাদিসের টিকাগুলো দেখবেন, ওখানে ইজহার মানে বিজয় করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে কায়েম করা। 33টা অর্থ আছে কমপক্ষে। কেন ইজহার শব্দের অর্থ এখানে শুধু স্পষ্ট করা দিলে হবে না, বিজয় করা ধরা লাগবে কেন? এরপরে 2টা শব্দের ব্যাখ্যা আছে। নবীজি ইজহার বলার পরে 2টা শব্দ দিয়েছেন, এটা বলার আগে আবার মাঝখানে ফা দিয়েছেন। এটা যদি বিশ্ববিদ্যালয়ের ক্লাস হতো আমি আরো ডিপলি ভেতরে যেতে পারতাম, কারণ এমনও মানুষ বসে আছে যে ফা কি ও বোঝেই না। তো এটার ব্যাখ্যা করা আমার দরকার না, আমি শুধু একটা ইঙ্গিত দিলাম। ফা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী প্রায়
19টা অর্থে ব্যবহার হয়। এখানে যে ফা নবীজি দিয়েছেন, ফা যদি বাদও দিতেন আমি আলেম যারা আমরা অর্থ করতে পারতাম, কিন্তু ফা দিলেন কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীর কাছে আমি একবার শুনলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, কথা শোনার পরে আমি দৌড় দিয়েছি, যারে সামনে পাই তারই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। যে শুনে আমাদের মতো যারা বেগলা মুসলমান বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, পড়েছে হযরত ওমরের সামনে, তিনি জিজ্ঞাসা করলেন মান ক্বালা, কে বলেছে এই কথা? তিনি বললেন, বিশ্ব নবীর কাছে শুনে আসলাম, তিনি এখনো পর্যন্ত মসজিদে নববীতে বসা। বললেন চলো দেখি নবীর কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, হে রাসূল আপনি এই কথা বলেছিলেন? নবীজি বললেন, নাম, হ্যাঁ আমি বলেছি। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, আমাদের মতো আবেগওয়ালা না, তালে মাতাল না। উনি বললেন, হে নবী আপনি কেন বললেন এই ফা শব্দটা? আপনি তো বলতে পারতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে যেহেতু কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না, এজন্য আমরা খুব তাড়াতাড়ি তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, তাফসীর আকারে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। আমি 2টা কিরাত পড়েছিলাম, একটা ইব্রাহিম বলেছিলাম আর একটা বলেছিলাম ইব্রাহাম। 2টাই জায়েজ আছে, কিন্তু আব্রাহাম বলা যায় না, কারণ পৃথিবীতে বহু নবীর নাম ইহুদি খ্রিস্টানরা পাল্টিয়ে দিয়েছে। তার ভেতরে আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম, তার নাম ওরা বলে আব্রাহাম। কি বলে? আমি বাইরের দেশগুলোতে যখন যাই, যে কিছুদিন আগে ছিলাম, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে মিশলে ওদেরকে যদি বলা হয় যে আপনার নাম কি, নাম বলার পরে যদি বলে আপনার নবীর নাম কি, নবীর নাম ওরা পরিবর্তন করে ডাকে। ইহুদিরা নবীর নাম বলে জোসেফ, জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। খ্রিস্টানরা তাদের নবীর নাম পাল্টিয়ে বলে যিশু, যিশু মানে ঈসা আলাইহিস সালাম। এই এলাকায়ও খ্রিস্টান আছে, আপনারা তো ভালোই জানেন। এইভাবে আমাদের আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া মুসলিম জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জাতির পিতা হিসাবে আমি একটা নাম উচ্চারণ করলাম। আল্লাহ নিজে নাম উচ্চারণ করলেন। নাম কি? ইব্রাহিম, ইব্রাহাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়ার ফাইল কর্তা 2 জন। একদিকে হযরত ইব্রাহিম হতে পারেন, 2 নম্বরে আমাদের আল্লাহ। তাফসিরে মারিফুল কোরআনে 2টা নামই আছে। আল্লাহ অবশ্যই আমাদেরকে বানিয়েছেন, সেই হিসাবে প্রত্যেকটি সৃষ্টির নাম তিনি দিয়েছেন। আমাদের নাম তিনি মুসলিম জাতির, এই নামটা তিনি দিয়েছেন। হওয়ার 2 নম্বর কর্তা বা ফাইল আমাদের পিতা, যেহেতু পিতা হিসাবে প্রায় 13টা দায়িত্ব পালন করা লাগে সন্তানের উপরে। খালি জন্ম দিয়ে ছেড়ে দিলেই হয় না, কয়টা দায়িত্ব পালন করা লাগে? 13টা। তার 1 নম্বরে দায়িত্ব, সন্তান হলে তার একটা অর্থবোধক নাম রাখা লাগে। আর আমাদের এমন একটা অর্থবোধক নাম আমাদের বাবা দিয়েছে, কি নাম? মুসলিম। বলেন বলেন। আমরা এখানে বহু বাবা আছি, সন্তানের নাম এমন রাখে, ওই নামের প্রভাব জীবনে তখন পড়ে আর কন্ট্রোল করা সম্ভব হয় না। মানুষের নাম কিন্তু মারাত্মক একটা বিষয়। দেখবেন পৃথিবীতে মানুষের নামের প্রভাব তার জীবনে পাওয়া যায়। আমি জেলখানায় থাকতে কয়েকটা শীর্ষ সন্ত্রাসীর সাথে ছিলাম কিছুদিন। ওরা আমাকে প্রথমে নিয়ে ওদের সাথে রেখেছিল। তার ভেতরে 1 নম্বরে ছিল সুইডেন আসলাম। নাম শুনে বোঝা যাচ্ছে যে আল্লাহর ওলি কেমন। এরপরে ডেঞ্জার রাসু,
নাম দেখেছেন? ভয়ঙ্কর তাজ। এরপরে ছিল পিচ্ছি আক্তার। না, ছোটখাটো মানুষটা এজন্য পিচ্ছি বলে ডাকতো, কিন্তু এই আল্লাহর ওলি যে কত মানুষকে ওপরে পাঠিয়েছে ও জানে আর আল্লাহ জানে। এইরকম ভয়ঙ্কর মানুষ আজ 25 বছর, 27 বছর, 22 বছর জেলে পড়ে আছে। ওদের ওইটাই দুনিয়া। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে, উনি একজনের নাম বলতেন না ওয়াজের মাহফিলে, যে মকিম গাজী। নাম শোনেননি? ওনার তাফসির মাহফিলে উদাহরণ দিতে গেলে এই একটা নাম আসতো, যে মকিম গাজী হাইকোর্টের সামনে থেকে পালিয়ে গেছে। পুলিশ যদি তারে ধরে পায়, ওরে কি বাবা, খালু, মামু বললে ছেড়ে দেবে? ওরা যেভাবে আবার আটক করে নিয়ে যাবে, কিয়ামতে জাহান্নামে মানুষদেরকে আল্লাহ ফেরেশতাদেরকে এইভাবে নিয়ে যাবে। উনি উদাহরণ দিতে গিয়ে মকিম গাজীর নাম বলতেন। ওই সময় ছোট ছিলাম, বুঝি না যে মকিম গাজী আর কি। এ যে দেখি আসলেই মকিম গাজী 3 বার জেল থেকে পালিয়েছে, 3 বারে ধরা পড়ে গেছে। আল্লাহর ওলির একদিন জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কয় বছর জেল? বলছে 160 বছর। আপনি 160 বছর জেল, আপনি কি বের হবেন? হব না মানে হুজুর দোয়া করেন। আমি দোয়া করবো আর আপনি 160 বছর পরে বের হয়ে চলে যাবে, আপনি বাঁচবেন অতদিন? অথচ 40 বছরও জেলখানায় আছে। নামের প্রভাব পাওয়া যায় মানুষের জীবনে। আমাদের নাম, আমাদের মাবুদ যিনি, তিনি যেমন সুন্দর রেখেছেন। দ্বিতীয় ব্যাখ্যা, যেহেতু আমাদের বাবা এর ফাইল হতে পারে, আমাদের শিক্ষা নেওয়া দরকার। সন্তান হলে এমন একটা সুন্দর নাম রাখবেন যার প্রভাব তার জীবনে পাওয়া যায়। আপনি যদি নাম রেখে দেন, মনে করেন নাম রেখেছেন ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? বিপজ্জনক, ভয়ঙ্কর। এখানে নাম বুঝে শুনে রাখবেন। আমরা দেখি দেশে বহু মুসলমান এ বিষয়ে সচেতন না, এমন নাম রাখে, ও কি মুসলমান না হিন্দু ও সাদা বোঝা যায়। বলেন তো, যিনি পালিয়ে গেলেন তার যে 2টা ছেলে মেয়ে, এই 2টা ছেলে মেয়ের নাম শুনে আপনি কি বুঝবেন? পুতুল, জয়। বলেন আপনি কি বুঝবেন? সে কোন জাতি বুঝবেন আপনি? আপনি নিজেই বলেন। একটা অর্থবোধক নাম রাখা যায় না? নিজের নামটা তো ভালোই রেখেছিল। শেখ হাসিনা মানে বুড়ো সুন্দরী। শেখ মানে বুড়ো, হাসিনা মানে সুন্দরী। আসলে তো বুড়ো সুন্দরী। এমনি আমার দাদা পাগল হয়ে গেছে না? বলেন কি আশ্চর্য বিষয়! এই 15.5 বছরে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিল আমাদের, যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তা আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? হ্যাঁ, আপনি কি এখনো মুসলমানি দিয়েছেন? আর আপনার যে বয়স, এই বয়সে মুসলমানি দেবেন, আপনি হাজাম পাবেন কোথায়? ওনার যে বয়স, এই বয়সে এখন বুড়ো হাজাম লাগবে না? আপনি ছোটখাটো হাজাম নিয়ে যাবেন, ও লজ্জায় বলবে সি। সুতরাং দাদা যদি এখন এই শেষ বয়সে এসে মুসলমানি দিতে রাজি হয়, তাহলে বুড়ো হাজাম আমরা খুঁজি, উনি মুসলমানি দিক। এরপরে বিয়ের কথাবার্তারা এগুলো নেই। এই হকার এক সাংবাদিক আছে ওই দেশে, ময়ূখ। ও কিছুদিন পর পরে আমার মনে হয় ওরে পাগলা কুত্তায় কামড় দেয়। কি বলে দেখেছি? বলছে এ দেশ আর থাকবে না, এ দেশ শেষ হয়ে যাবে। ওই ফেনী চট্টগ্রামের মাঝে যে চিকন বর্ডার আছে, এখান থেকে নাকি সেট করে ওই জায়গাটুকু ওনারা নিয়ে নেবে। আরে ভাই, আপনারা কি যৌতুক নেবে? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিছু? পালানো মেয়ের কোনো যৌতুক হয়? বিয়েই তো মানি না, জামাইও মানি না, বিয়ে মানি না। বিয়ে জামাই মানবো যেই দিন, সেই দিন অন্তত যৌতুকের জন্য কিছু চাইলে হালকা পাতলা দিতে পারে। তারপরও কথা আছে, আমাদের যে ধর্ম, এই ধর্মে তো যৌতুক দেওয়া যায় না।
যদিও চাঁপাইনবাবগঞ্জে অনেক মুসলমান এখনো মনে হয় যৌতুক নেয়, আছে এলাকায় আছে, যৌতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলবে। না না, আমি হাসির জন্য বলি না, পায়খানা করে খেয়ে ফেললে একটা গুনাহ হবে। কয়টা? যৌতুক নিলে ডবল গুনাহ হবে। একটা তো কবিরা গুনাহ আর একটা জুলুমের গুনাহ। যারা যৌতুকের জিনিসপত্র, টাকা পয়সা, মোটর সাইকেল, ফ্রিজ, টিভি যাই নিয়েছেন, আজকে শেষ করে যে ফেরত দেওয়া লাগবে। ফেরত দেবেন কারা? ফেরত দেবেন কারা? হাত তোলেন তো দেখি। এলাকায় মনে হয় এই প্রচলন নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কোরআনে কারীম থেকে যেহেতু কথা বলার জন্য বসেছি, এই বিষয়টা কোরআনে আছে, হাদিসে আছে, এই জন্য টাচ দিয়ে দিলাম। যৌতুকের বিষয়ের সাথে মুসলমানদের সম্পর্ক নেই, এটা আছে হিন্দুদের সাথে। ওরা বিয়ের দিন মেয়েকে যা পারে একবারে সব দিয়ে দেয়। আমাদের ধর্মে কি ওইটা আছে? বলেন বলেন। এই জন্য ওনারা ওনাদেরটা মেনে চলুক, আমি নিষেধ করি না, কিন্তু আমাদেরটা আমরা যেন উলট পালট করি না ফেলি। বিশ্ব নবী নিজে কোনোদিন বিয়ে করতে যৌতুক নিয়েছিলেন? আরো জোরে বলেন। এমনকি কোন বিয়েতে তার 11টা বিয়ে, 13টার নাম শুনি আমরা। 11টা তো বিয়ে, 2জন দাসী। বলেন কোন দিন তিনি একটা বিবাহে কোন বরযাত্রীর সাথে করে নিয়ে গেছে? চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রী যাওয়ার সিস্টেম নেই না, এটা ইসলাম না, এটা হিন্দুদের কালচার থেকে এসেছে। এজন্য আজকে থেকে যারা এরকম কোন জায়গায় দাওয়াত পান যে চলেন বরযাত্রী যায়, মুখের উপরে মানা করে দেবেন না। ইসলামে নেই, আমি বরযাত্রীতে নেই। পারবেন না বলতে? ইসলামে আছে অলিমা। কি আছে? বলেন বলেন। আজকে থেকে অলিমা সিস্টেম চালু করা দরকার। হুজুরকে বরযাত্রী নিয়ে গিয়েছিলেন? আরে হুজুর না, ওনারে কি বলবো, আমি নিজেও তো গেছি। আমি বেশি নিইনি, 7-8 জন। আপনি হয়তো একটু বেশি নিয়েছিলেন। যাই কয়জনই আমরা খাওয়াইয়াছি শ্বশুরের সম্পদ, ওইগুলো ফেরত দেওয়া দরকার। কন্যার বাড়ি থেকে তার অনুমতি ছাড়া একটা পানও খাওয়া যায় না। আর আমরা টিভি নিয়ে চলে আসতেছি, মোটর সাইকেল নিয়ে যখন আপনি আসেন, স্ত্রীর সামনে গিয়ার দিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছেন, ও বউ মনে মনে বলে আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট করে। আমার বাবার রক্ত ঘামানো পয়সা, কি সুন্দর করে গিয়ার মারছে, ও যেন অ্যাক্সিডেন্ট করে। এই জন্য আমার মনে হয় দেখবেন যৌতুকের মোটর সাইকেল যারাই নেয়, জীবনে একদিন না একদিন অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্ট করে পা খারাপ, এখনো যৌতুক নেইনি, আগের থেকে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। আমরা আশা করব এখন থেকে আর সামনে কোনো বিয়েতে যেন এই বরযাত্রীর সিস্টেম না থাকে। এটা হিন্দুদের রীতি। কাদের? হিন্দু ভাইরা যদি করে আনন্দ পায়, করুক গা। যেহেতু ইসলামে নেই, আমরা ওই দলে আছি। এখন থেকে আলোচনা হবে, যদি অনুষ্ঠান করতেই হয় অলিমা। কিসের? আর অলিমা হয় ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? এই ভাঙা ভাঙা কথাগুলো আশা করছি মেনে নিতে পারলে পারিবারিক জীবনে মেয়েদের, অন্তত মেয়ের বাবা হালকা হলেও বাঁচবে। 400-500 মানুষ খাওয়ানো লাগে। একটা মেয়ে জন্ম দিয়ে যদি এত মানুষ খাওয়ানো লাগে, আমার 3টা মেয়ে 1500 মানুষ খাওয়ানো লাগবে। এই জন্য তো বারবার বলছি যেন খাওয়ানো না লাগে। আল্লাহ মুসলিম হিসাবে যেহেতু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, আমাদের পিতা হিসাবে নাম দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদেরকে বাবার দেওয়া নামটা যেন আমরা রাখতে পারি। অনেকে বাবার দেওয়া নাম আর রাখে না, এই নামটাও পর্যন্ত শেষ পর্যন্ত রাখতে পারে না, টিকেও থাকে না। কারণ মুসলিম বলে যদি কেউ টিকে থাকতে চায়, কি করা লাগবে তাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে আছে, ওয়ামানা আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
আল্লাহ পাক বলেন ওই লোকটার চাইতে উত্তম কথা দুনিয়ায় কেউ বলে না, যে লোকটা আল্লাহর দিকে আহ্বান করে। আজকের এই অনুষ্ঠানে ডাকা হবে কার দিকে? নাকি আমি ইমাম সাহেবের দিকে ডাকবো? ওয়ামিলা সলিহা, আর যে ব্যক্তি ভালো ভালো কাজের আঞ্জাম দেয়। এখানে যে ওয়ামিলা সলিহা, আমল মানে তো কাজ, আমরা জানি। সলিহ মানে, আমার মনে হয় সভাপতি ছাড়া অধিকাংশ মানুষ ভুল বলবেন। সলেহ মানে শুধু নেক কাজ না, সলেহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যোগ্য। কি বললাম? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। ওয়ামিলা সলিহা, ভালো ভালো কাজ শুধু না, যোগ্যতা সম্পন্ন কাজে আপনাকে এগিয়ে যাওয়া লাগবে। এই যে আজ 2 দিন যেটা চলছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নাকি পদত্যাগ করতে চায়। বলেন তো বাংলাদেশে এই মুহূর্তের জন্য ডক্টর ইউনূস যে পর্যায়ে আছে আন্তর্জাতিক বিশ্বে, বাংলাদেশে আর কেউ আছে? আপনি কি মনে করছেন উনি নিজের থেকে এগুলো করতে চায়? পেছনে যে সমস্ত মানুষ নামে জানোয়ার গুলো খাড়া হয়ে আছে তাকে পদত্যাগ করানোর নাম দেওয়ার জন্য, এগুলো দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের তো শত্রুই। আর প্রশ্ন আসতে পারে উনি সুদ খেতেন ওনার নামে। আরে ভাই, পৃথিবীতে টিকে থাকার জন্য এখন বাস্তবতার দিকে আপনি তাকান। উনি যদি এই মুহূর্তে দায়িত্বটা ছেড়ে দেন, পাশে প্রতিবেশী নামে কলঙ্ক যারা আছে, ওরা যাদেরকে পুশ করেছে এতদিন, আপনি এর আগে তাকান, হাসিনাকে কাছে রেখে রেখে বিভিন্ন সবক দিয়ে পুশ করে পাঠিয়েছিল, এসে কি করলো দেখলেন না? এই 15.5 বছরও যাদেরকে ওখানে রেখে রেখে বিভিন্ন মেডিসিন দিয়ে ঔষধ খাওয়িয়ে আবার পুশ করেছে, ওদের কথাবার্তা উল্টা। আন্তর্জাতিক বিষয়গুলো মোকাবেলা করার জন্য এই দেশে কেউ এখন জায়গায় দাঁড় হওয়ার মতো নেই। ওই লোকটার চেহারার দিকে তাকিয়ে, এই পৃথিবীতে এখন 1000 বিশ্ববিদ্যালয় আছে যেগুলো লিস্টেড, বাংলাদেশের একটাও সেই তালিকায় নেই। আপনার রাজশাহীও নেই, ঢাকা ভার্সিটিও নেই, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ও নেই। আমি মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়াতে এই বাংলাদেশের চাইতে 5 ডবল বড় ওই দেশটা। ওখানেও কয়েক হাজার বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় শুধু 1000 লিস্টের ভেতরে আছে। তাছাড়া মালয়েশিয়া এত বড় বড় বিশ্ববিদ্যালয় একটাও লিস্টেড নেই। কোথায় তারা বলেন? তাদের গবেষণার স্তরগুলো কোথায়? যত বড় বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীতে আছে, যারা 1000-এর মার্কিং করা, ওই স্যারগুলো সব ইউনূসকে স্যার বলে ডাকে। উনি যদি ওই সময় এসে দায়িত্বটা না নিত, সবচাইতে বেশি ক্ষতি হয়ে যেত এই দেশের মুসলিমদের। আপনি দেখেছেন জাতিসংঘের মহাসচিব পর্যন্ত টুপি মাথায় দিয়েছে, পাঞ্জাবি পরেছে। যোগ্যতা সম্পন্ন হওয়া দরকার আমাদের। এই জন্য শুধু আল্লাহর দিকে ডাকলেই হবে না, নিজ নিজ জায়গা থেকে আমাদের যোগ্যতা সম্পন্ন এখন হওয়া দরকার। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর 3 নম্বরে সেই লোকটা বলবে যে আমি মুসলমান। কি? চাঁপাইনবাবগঞ্জবাসী, বাংলাদেশের সাতক্ষীরা আর চাঁপাই, এই 2 জেলা স্বতন্ত্র। এখানে ইসলামী মাইন্ডের লোকজন বেশি এবং অত্যাচারও এই 2 জেলায় বেশি হয়েছে। কিন্তু বাকি তারপরও বলেন তো, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা এখনো এই দেশে আমাদের হয়েছে না। হ্যাঁ, আপনি আল্লাহর দিকে কম বেশি মানুষকে ডাকেন, প্রতিদিন ডাকেন, 7 দিনে জুমার দিন ডাকেন, হয়তো 2 ঈদে 2 বার ডাকেন, অথবা আপনি বিভিন্ন জায়গায় সিস্টেমে আল্লাহর দিকে মানুষকে ডাকেন, এটা আমিও মানি। ভালো ভালো কাজ যেখানে যা পান হালকা পাতলা হলেও করেন, কিন্তু আয়াতের বিধান তো ছিল 3টা। আপনি আল্লাহর দিকে ডাকবেন, ভালো ভালো কাজের আঞ্জাম দেবেন,
আর নিজেকে প্রমাণ করা লাগবে, যে বলা লাগবে যে আমি মুসলমান। এই কথা বলার যোগ্যতা এখন এই দেশে অন্তত আমাদের এখনো হয়নি। কারণ আমি যদি বলি আমি মুসলমান, আমার কাছে ঘুষ থাকবে। আমি যদি বলি মুসলমান, আমার বউ বেপরদায় চলবে। বলি যদি আমি মুসলমান, আমার কাছে জেনা থাকবে। এগুলো নেই। কেউ যদি বলেন আমি কিছু করি না, কে বলেছে আপনি করেন না? আপনি যে বাড়ি বানিয়েছেন, আপনি যে একটা প্রতিষ্ঠান করলেন, এই যে টুপিটা মাথায় দিয়েছি, এ রুমালটা দেখতে সুন্দর মনে হচ্ছে, হাসি রুমাল। এ রুমালটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে ব্যাংক থেকে। এক কথা বলছেন না কেন? যতদিন পর্যন্ত এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশে যে যাই করুক, ও হয় ডাইরেক্ট সুদখোর না ইনডাইরেক্ট। কারণ ব্যাংকিং ব্যবস্থার দিকে আপনি তাকান, এটা অর্থনীতি। এই দেশের অর্থনীতিতে আজ পর্যন্ত আমরা কোরআনকে, হাদিসকে নিয়ে যেতে পারি নাই। এই জন্য যত ব্যাংক আছে সবগুলো সুদের সাথে জড়িত, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। কারণ ইসলামী অর্থনীতির যে পার্টগুলো আমরা জানি, ওগুলো অ্যাপ্লাই করতে গেলে মানি না। ইসলামী ব্যাংকে যেগুলো আছে পঙ্খানো মানা সম্ভব না যতদিন রাষ্ট্রে ইসলাম কায়েম না হয়। এই যে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, ওয়াহেদা আছে। 28টা নিয়ম আছে ইসলামী অর্থনীতির। এগুলো সব একটা একটা করে কাজে লাগাতে হয়, ব্যক্তি থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত। বাকি যে ব্যাংকিং ব্যবস্থায় যারা আপনারা কাজ করছেন, লেনদেন করছেন, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, চৈতালি ব্যাংক, চৈতালি ব্যাংক আছে, জনতা, চৈতালিও 2 দিন পরে খুলে থাকতো। এরকম যত ব্যাংকিং ব্যবস্থা এই দেশে আছে, বলেন তো এখানে সুদ ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আপনি যে বলবেন আমি মুসলমান, কি করে বলবেন? আপনি ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট। এই রুমালটা, এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, সুদের মাধ্যমে টাকা নিয়ে ওই ফ্যাক্টরি থেকে বানানো। আপনি বলছেন আমি তো টাকা নিয়ে কিনে নিয়েছি। আপনি কিনে নিলেন, কিন্তু লোকটা বানিয়েছে কিসের সাথে মিল করে? সুদের সাথে। বলেন বলেন। এই জন্য দেশটা আমরা এমন ভাবে তৈরি করতে চাই যেখানে হালালকে হালাল জানার পর মানা যায়, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায়। এই জন্য হাদিস হচ্ছে মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এই পৃথিবীর ময়দানে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য চেষ্টা করে, এখানে ইজহার শব্দের বাংলা অর্থ হচ্ছে বিজয় করা। কোরআনকে পড়ার পরে যারা কোরআন বিজয় করার জন্য চেষ্টা চালাবেন, এই শব্দের ব্যাখ্যা করতে গেলে এই এলাকায় বহু মানুষ আছে, তারা উল্টাপাল্টা ফতোয়া দেয়। আমি যখনই বলি যে আমি কোরআন পড়ি এবং কোরআনকে আমি ইজহার করার জন্য চেষ্টা করি, কোরআনকে আমি বিজয় করার জন্য চেষ্টা করি, কিছু মানুষ দেখবেন তারা ফতোয়াবাজি করে যে এটা ধর্ম ব্যবসা, এটা ধর্মের নামে রাজনীতি। এটা ধর্ম ব্যবসা না ধর্মের নামে রাজনীতি আপনার কাছে শেখা লাগবে আমার? আমি কোরআনের ওপরে অনার্স মাস্টার শেষ করেছি। আপনার পেটে বোম মারলে যদি আপনি কোরআনের একটা আয়াত আমার সামনে শুদ্ধ করে ওই 7 কিরাত দিয়ে পড়তে পারেন, আমি এই মুহূর্তে আপনাকে মিষ্টি খাওয়াবো। 7 কিরাত লাগবেন, আপনি 1 কিরাতে পড়েন তো দেখি। আমি তো 7 কিরাতে কোরআনের আয়াত পড়তে পারবো একটা একটা করে, আপনি 1 কিরাতে পড়েন দেখি। একটা আয়াত শুদ্ধ করে বলতে পারেন না, ওর ভেতরে ব্যাখ্যা বিশ্লেষণ কি আছে জীবনে পড়েন উনি। খালি বাংলা অর্থ পড়ে আপনি বিশাল মুফতি হয়ে বসে আছেন। আমি যখন এই শব্দের ব্যাখ্যাগুলো করতে চাই, হ্যাঁ মাওলানা হয়তো বলবে ফাস্তাযহারু মানে ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে ওটা ওই যে নুন সাকিন মিম সাকিনের কায়দা যখন পড়ায় তাসবিহে, তখন আমরা পড়াই যে ইজহার মানে স্পষ্ট করা।
কিন্তু ব্যাখ্যা করার সময় আপনি হাদিসের টিকাগুলো দেখবেন, ওখানে এজহার মানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা। 33টা অর্থ আছে কমপক্ষে। কেন এজহার শব্দের অর্থ এখানে শুধু স্পষ্ট করা দিলে হবে না, বিজয় করা ধরা লাগবে কেন? এরপরে 2টা শব্দের ব্যাখ্যা আছে। নবীজি এজহার বলার পরে 2টা শব্দ দিয়েছেন, এটা বলার আগে আবার মাঝখানে ফা দিয়েছেন। এটা যদি বিশ্ববিদ্যালয়ের ক্লাস হতো আমি আরো ডিপলি ভেতরে যেতে পারতাম, কারণ এমনও মানুষ বসে আছে যে ফা কি ও বোঝেই না। তো এটার ব্যাখ্যা করা আমার দরকার না, আমি শুধু একটা ইঙ্গিত দিলাম। ফা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী প্রায় 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যে ফা নবীজি দিয়েছেন, ফা যদি বাদও দিতেন আমি আলেম যারা আমরা অর্থ করতে পারতাম, কিন্তু ফা দিলেন কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীর কাছে আমি একবার শুনলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, কথা শোনার পরে আমি দৌড় দিয়েছি, যারে সামনে পাই তারই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। যে শুনে আমাদের মতো যারা বেগলা মুসলমান বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, পড়েছে হযরত ওমরের সামনে। তিনি জিজ্ঞাসা করলেন, মান ক্বালা, কে বলেছে এই কথা? তিনি বললেন, বিশ্ব নবীর কাছে শুনে আসলাম, তিনি এখনো পর্যন্ত মসজিদে নববীতে বসা। বললেন, চলো দেখি নবীর কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, হে রাসূল, আপনি এই কথা বলেছিলেন? নবীজি বললেন, নাম, হ্যাঁ আমি বলেছি। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, আমাদের মতো আবেগওয়ালা না, তালে মাতাল না। উনি বললেন, হে নবী, আপনি কেন বললেন এই ফা শব্দটা? আপনি তো বলতে পারতেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে।